এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি আমার প্রথম স্ত্রী মহামায়াকে যে ভালোবাসতাম এ কথা কেউ বিশ্বাস করত না, এমনকি মহামায়াও না। তার কারণ কি জানো ডাক্তার? আমার রক্তের মধ্যে যে আগুন ছিল তা প্রতি পদে পদে আমি যেখানে যেতাম ধরিয়ে দিত, আগুন লাগিয়ে দিত। উফ! নেশা করে আমি যখন বাড়ি ফিরতাম তখন যে কি বলতাম তার মানে কেউ বুঝতে পারত না, এমনকি মহামায়াও না। তার শুধু পুজো, কান্না, মিনতি, ঠাকুর ঠাকুর। আমি পাগল হয়ে যেতাম। যাকে আমি এত ভালোবাসি, যার জন্য আমি প্রাণ দিতে পারি, যাকে বুকে রাখতে চাই, সে একটা পাথরের পায়ে মাথা কুটে মরছে। আমি সইতে পারলাম না, আমি সইতে পারলাম না। তবে একটা মজা কি জানো ডাক্তার? সেই আবার আমারই জন্যে নানান তীর্থে তীর্থে ঘুরে আমাকে কাছে পাবার জন্যে, আমার মঙ্গলের জন্যে ওই পাথরের ঠাকুরের পায়ে পুজো দিয়ে বেড়াতে লাগলো। আমাদের এই অভিশপ্ত নিঃসন্তান জীবনে সন্তানের আশায় আমি হাসতাম, কিন্তু ওকে টেনে নিয়ে গেল সেই সুদূরে তিরুপতির মন্দিরে। সেখানেই ও পেল আমাদের জীবনের আশার প্রদীপ, কিন্তু আমি বিশ্বাস করতাম না। তাই একদিন, ওরে বাবা, ইনি আবার কে? সেজে গুজে বসে আছেন, নতুন অতিথি। না না, কি করছো তুমি? ওকে ধরতে নেই, উনি প্রভু বালাজি। লক্ষ্মীটি, ওকে ধরতে নেই, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তুমি রাজ্যের পুতুল সাজিয়েছ, ছেড়ে দাও। না না না, এ কি করছো তুমি? এ কি করলে তুমি? কি করলে তুমি? যার আশীর্বাদে আমার গর্ভে এসেছে তোমার সন্তান, আমি এতদিন পরে মা হতে চলেছি, তাকে তাকে তুমি অপমান করলে। এই যে পাপ, মহাপাপ। মহামায়া চলে গেল, রেখে গেল ওই প্রভু বালাজির ভাঙা মূর্তির মতো বিকলাঙ্গ শ্রীকান্তকে। আমি অনুতাপ করেছি, কেঁদেছি, ভেবেছি প্রায়শ্চিত্ত করব। সেই ভেবে ওই বাগানের শেষে একটা মন্দির তৈরি করে ভগবান তিরুপতির মূর্তি প্রতিষ্ঠা করলাম। কিন্তু ডাক্তার, সে মন্দিরে ভগবান এলেন না, ঘণ্টা বাজল না, প্রদীপও জ্বলল না। জানি না ডাক্তার, কবে আমার এই বংশের রক্তের পাপ ধুয়ে মুছে যাবে, কবে প্রাণ প্রতিষ্ঠা হবে। আমার এই প্রার্থনা কে কবে পূরণ করবে? তোর কথা বাবু আমার মাথায় ঢোকে না। ঘরে গোপাল ঠাকুর রয়েছেন, দুবেলা পুজো করছিস, তবে আবার এই বন মাদার ভেঙে সাপের গোষ্ঠীর মুখে দিন রাত তোর মরতে আসার কি দরকার? আমিও তো তাই ভাবি, কিন্তু কথায় কি আছে জানিস? ভক্তির আলোতে যারা পথ চিনে চলে, ভয়ের অন্ধকার তাদের পথ থেকে সরে যায়। সরে যায় না ছাই, কেউ এদিকে মারাতে আসে না। তোর দায় কি? কেউ আসে না বলেই তো আমি আসি। সারদা মাসি কি বলছিল জানিস? বলছিল পদ্ম আঁচলে করে নিশ্চয়ই শেকড় বাকড় নিয়ে আসে, তাই সাপ আসে না। সত্যি নাকি রে? তুই গা ধুয়ে বাড়ি যা তো, আর কথা বাড়াস না, যা। এই সাপ খুব ভরা মন্দিরে তুমি একা?
তোমার ভয় করে না? কে তুমি? আমি পদ্ম। তোমাকে তো আগে কখনো দেখিনি। দেখা হওয়ার কি কোনো দরকার ছিল? যে মন্দিরে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলছো, সেটা কার জানো? প্রভু বালাজির। চমৎকার! চোখ জুড়িয়ে গেল। রঘুবীর, এর জন্য তুই বকশিস পাবি। মন্দিরে দাঁড়িয়ে এ কথা বলতে লজ্জা করলো না আপনার? করে করে, হ্যাঁ করে, সমাজেই করে। কিন্তু কথাটা কি জানো? মন্দিরে দাঁড়িয়ে সত্যি কথা না বললে ঠাকুর রাগ করবেন, পাপ হবে। রাস্তা ছাড়ুন। আমি যাকে ধরতে চাই তাকে ছাড়ি না। না। কি হলো? হবে না, কিচ্ছু হবে না ডাক্তার। এ আমার পাপ, আমার রক্তের পাপ। ওকে উপদেশ দেবার অধিকার আমার নেই, আমার নেই। উপদেশ উপদেশ উপদেশ! আমি আর কোনো উপদেশ শুনতে চাই না। সুকান্ত, এ অন্যায়। আমার দুনিয়াতে ন্যায় অন্যায় ভালো মন্দ বলে কিছু নেই। আমি যা করব তাই ঠিক। কিন্তু তুই যে রাস্তায় চলছিস, জমিদার বংশের একই রাস্তা। সুকান্তর জন্য কিছু মাসোহারা। সুকান্তর যা চাই তা ওর বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে নিতে হবে। যার অভ্যেস ছিনিয়ে নেওয়া, সে কি চেয়ে নিতে পারবে? না, সুকান্ত চাইতে জানে না। ও যা চায় সেটা ছিনিয়ে নেবে। সুকান্ত, তোর এত বড় স্পর্ধা! যারা আমার সর্বনাশ করতে চলেছে তাদেরকে আমি বাঁচতে দেবো না। তুমি ভুল করছো সুকান্ত। বলছি মাথা খারাপ হয়েছে। কি করছো? কি করছো? না না, শোনো আমার কথা শোনো সুকান্ত। ছেলে মারুক, আমি চাই, আমি চাই, আমি চাই, আমি চাই। ডাক্তারবাবু, সব শেষ হয়ে গেছে। কি সর্বনাশ তুই করলি! ছেলে হয়ে মার মাথা সিঁদুর বুঝে ফেললি। কি করলি তুই? কি লাজুক বদলে বাবা, পালকি থেকে বেরোতেই চায় না। কি গো বর্মশাই, বেরোন এবার। জ্যাঠামশাই, 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 পালকিতে তো কেউ নেই। একটা বাঁদর বেরিয়ে এলো বরের বেশে। রঘুবীর, হারামজাদা, ওদেরকে ঘিরে ফেল, তারপর ওই গাছতলে বেঁধে দে। চল, দেখছি চল। এগুলোকে সব ধরে নিয়ে গিয়ে ওই গাছতলে বেঁধে রাখ। যা যা, যা যা এখান থেকে, নিয়ে যা সব কটাকে। যা যা, ওখানে বেঁধে রাখ। চল যা। আচ্ছা জিকা, এটা শুধু আপনার অপমান নয়, আমাদের অপমান। ভেঙে পড়লে চলবে না।
আমি বলছি আপনার মেয়ের বিয়ে হবে। গঙ্গার চেয়ে অনেক ঢের ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। আহা, জানি লক্ষ্মী প্রতিমা, কিন্তু ওর চোখে জল দেখে না। মা, তোমায় একটা কথা বলতে পারি? ব্রাহ্মণের মেয়ে, ভালো ঘর, দাদার সঙ্গে বিয়ে দেওয়া যায় না? কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। দাদার মতো ভালো মানুষ কি সহজে পাওয়া যায়? কি হলো কি? এখন আবার মুখ গোমড়া করে আছিস কেন? তোর তো রাজবাড়িতে বিয়ে হচ্ছে, বড় বউ হয়ে যাচ্ছিস। তাই তো ভাবছি শান্তি। কি ভাবছিস? নীলু বড় হবে বলে? না, এমন এক দেবতার পায়ে কি করে স্থান পেলাম। দাদা, তুমি আমায় ডেকেছিলে? কিরে, তুই তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস, দেখাই পাচ্ছি না। এই যে, এদিকে এসো, এসো না। এই হচ্ছে আমাদের সুকান্ত বাবু, আমার ভাই, বলতে পারো আমার প্রাণ। দাদা, পরের হাতে নিজের প্রাণটা তুলে দেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তোর হাতে তুলে দেবো না তো কার হাতে দেবো? এই নে, আর যে লাগে বলিস। হ্যাঁ, সে তো বলবোই। এই টাকাটাতে তোমার বিয়ের খুশি সারা গায়ে ছড়িয়ে দেবো। কেন বাহার এলো, কেন বাহার এলো, প্রাণের বাঁধে চায়, কেন বাহার এলো, প্রাণের বাঁধে চায়, দেখে দেখে মনের কোকিল পাগল হয়ে যায়, কেন বাহার এলো। কি করে সারাটা জীবন আমি পরের কাছে হাত পেতে কাটিয়ে যাব, একবার ভেবে দেখেছো? ভাবা তো তোমারই উচিত ছিল। তুমি যা অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার বাবা যে ব্যবস্থা করে গেছেন সেটা মেনে নিলে তোমার কারো কাছে হাত পাততে হবে না, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি বিয়ে করো। এখনো আসেনি বলে খুব রাগ হচ্ছে, তাই না? না দিদি, রাগ নয়, অপমান। আজ রাতে স্বামী দয়ে অপমান, কালকে লোকের মুখে গল্প হয়ে ঘুরে বেড়াবে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি কখনো কারোর এতটুকু অবহেলা কোনোদিনও সহ্য করিনি, জানো? তুমি তো জমিদার বাড়ি মেয়ে রমা, তুমি তো সব জানো। তোমাকে আমি নতুন করে আর কি বলবো? দিদি, স্বামীর সঙ্গে স্ত্রীর যে প্রথম রাতটা কাটে, তার নাম ফুলশয্যা রাত্রি, তাই না? এ আবার কি? পথ ছাড়ো। পথের কাঁটা তাই পথ থেকে সরিয়ে দিতে চাও? কি বলতে চাও? আমি ছাড়া এ বাড়িতে আর কেউ জানে না কেন তোমাকে বাড়ির বউ করে আনার আগ্রহ ছিল। একটা অক্ষমের কাছে তুমি কি পেতে পারো? উনি আমার স্বামী। নামে মাত্র। ওর স্বামীর কাছে তুমি কি পেতে পারো? আমি তোমার জীবন সুন্দর করে একেবারে সতী সাত্রী স্ত্রীর মতন হয়ে গেছে। আমার যা পাওনা তা আমি কেড়ে নিই। আমার যা পাওনা তা আমি কেড়ে নিই। দেখো, তুমি যত দূর এগিয়েছো তার দাম মেটাতে তোমার সারা জীবন কেটে যাবে। আর বেশি এগো না বলছি, ছেড়ে দাও। ঠিক আছে, আজ নয় চলে গেলে।
কিরে পদ্ম? বাবাকে দেখতে বড় ইচ্ছে করছে মা। তা জানা, কিরণকে সঙ্গে নিয়ে যা। ওখানে কি কিছুদিন থাকবি? না মা, বালাজির মন্দিরে পুজো দিয়ে সন্ধ্যেবেলা ফিরে আসবো। অন্ধকার হবার আগেই ফিরে আসিস মা। থাক মা, থাক। পদ্ম, 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 তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাথা খারাপই হয়েছে। আচ্ছা ছাড়, কি হয়েছে বলতো? কি হয়নি তাই জিজ্ঞেস কর। আচ্ছা বাবা, জিজ্ঞেস করছি, আপনার কি হয়েছে বলুন তো দিদি। বলছি। ও কিরণদি, তুমি একটু এগিয়ে গিয়ে বাবাকে বলো আমি আসছি। হ্যাঁ, এবার বলে ফেলো। বলছি, আমার বিয়ে ঠিক হয়েছে। সে কি রে? কবে, কখন, কোথায়, কার ধীরে সঙ্গে? বন্ধু, ধীরে। আচ্ছা রে বল। বিয়ে এখানে হঠাৎই ছোট পিসিমা ঠিক করে ফেললো। তারপর বিয়ের পর স্বামীর সঙ্গে বিলেত চলে যাব। তাই তো প্রথম খবরটা তোকেই দিতে যাচ্ছিলাম। তুই তাহলে মেম সাহেব। আমিও না বাবাকে একটা প্রথম খবর দিতে যাচ্ছিলাম। কি? সত্যি? ও পদ্ম, তোকে নিয়ে কি করি বলতো? বলছি, আগে একটু শান্ত হয়ে দাঁড়া দেখি মা। আচ্ছা। এ কি বাবা, তুমি এখানে? হ্যাঁ মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিরণের কাছে শুনলাম তুই এসেছিস। হ্যাঁ রে, খবর কি? কি রে? বাড়িতে চলো বলছি। চল মা, চল। আর দেরি করিস না। হ্যাঁ, আর একটা কথা হুজুর, আজ পর্যন্ত যা করেছিস তাতে যতটা সাবধান হতে হয়নি তা আজ হতে হবে। প্রতিটি পদে দেখে দেখে পা ফেলবি। একদিন তো ঠিকভাবে পা রেখেই চলছিলাম হুজুর, কিন্তু আজ ঠিক আছে, ঠিক আছে হুজুর, ঠিক আছে। বৌদিমণি, আমি একবার হাটে যাব আর আসবো। যাবে যাও, হাটে গেলে তো আবার তোমার ফেরার কথা মনেই থাকে না। হাসিও না বাবা, পুজোয় বসলে তোমার কি ওটার কথা মনে থাকে? আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। তা তুমি কোথায় গিয়েছিলে? হাটে। সময় ও আবার কোথায় যাবে? তোমার দেরি দেখে নিশ্চয়ই ও বাড়ি চলে গেছে। তুমি তো চিন্তা করো না, যাও। রানীমা, রানীমা, বৌদিমণিকে খুঁজে পাচ্ছি না। কি বলি? হ্যাঁ, আমি মন্দিরে বৌদিমণিকে ছেড়ে দিয়ে হাটে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে দেখি বৌদিমণি সেখানে নেই। ভাবলাম বাপের বাড়িতেই গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখি বৌদিমণি যায়নি। কিন্তু বাবা বললেন দেখো বাড়িতে গিয়ে, কিন্তু বৌদিমণি তো এখানে নেই। সে কি? হ্যাঁ। কি? এবারে বল রানীমাকে আমাকে যা যা বলেছিস। রঘুবীর, এটা সব জানে হুজুর। বল বল, আমাদের বউ রানী কোথায়, বল। কি বলবো রানীমা, আমি কি করে জানবো? আমার নিজের নাগর, আমার এতদিনের পীড়িতের লোক, সে রাতারাতি পর হয়ে গেল। মোহন বাবু, আহা, কার্তিকের মতো চেহারা, যে দেখে সেই মজে। কি বলছিস তুই? শুনেছিলাম আজকাল নাকি কার সঙ্গে আপনাদের পুরনো মন্দিরে দেখা করতে আসে। মন্দিরে? হ্যাঁ রানীমা, প্রথমে তো ভেবেছিলাম আমারই মতো কেউ হবে। থামলি কেন, বল। কি করে বলবো, মানে সে এবারেরই বড় বউ, মানে তোমাদের বউ রানী। না। হ্যাঁ রানীমা, আমার জায়গা দখল করে নিয়েছে। মিথ্যে। মুখ সামনে কথা বলবি, নাহলে তো জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। চোখ রাঙাচ্ছেন কেন? আমি কি এমনি এমনি বলছি নাকি? নিজের কলঙ্ক চাপা দিতে বৌরানী এটা আমাকে দিয়েছে। দেখুন, দেখুন না।
এই কথাটা যেন আর কেউ টের না পায়। একে নিয়ে যা। কিছু বলবি না? অনেক প্রশ্ন ওখানে জমে রয়েছে। জানি। কোন সাহসে এই বাড়িতে ঢুকেছে? এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আপনি কি বলছেন মা? জিজ্ঞেস করতে লজ্জা করছে না? একদিন তো তোমাকে আস্তাকুর থেকে তুলে এনেছিলাম। তখন তো জানতাম না যে তোমার সাথে এক লম্পটের পিরিত চলছে। আপনি এই কথা বিশ্বাস করেন মা? বিশ্বাস আমি করতাম না যদি সাক্ষাৎ প্রমাণ আমাদের হাতে না থাকতো। এটাকেও কি তুমি অস্বীকার করতে পারো? এর প্রতিবাদ আমি করতে পারতাম, কিন্তু করব না। যাই হোক, ভগবান তোমার মঙ্গল করুন। আমি এই বাড়ির বড় বউ। এই সংসার আমি নিজে হাতে ভাঙতে চাই না। শুধু একটা কথা বলে চাই, আমার গর্ভে রয়েছে এ বংশের বংশধর, এ বাড়ির মর্যাদা। তার জন্ম এই নোংরা পরিবেশে হোক, এ আমি চাই না। আমি চলি। হ্যাঁ, বলো আমরা। পদ্ম, পদ্ম, কথা বলো পদ্ম। পদ্ম, আমি এক্ষুনি যাচ্ছি, ডাক্তার ডেকে আনছি। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। কি অবস্থা? ফকির, শোন শোন। এ মাই, ই আল্লাহ, এ কি সর্বনাশ! সর্বনাশ টর্বনাশ নয়, তুলে নিয়ে চ তো তোর ঘরে। ঘর মানে তো আমার। নিয়ে চ দেখি আগে। আচ্ছা, এ কি, কোথায় গেল? এখানেই তো ছিল। পদ্ম, পদ্ম, আপনি ঠিক বলছেন। এইখানেই ছিল। হ্যাঁ, এখানেই তো ছিল। আচ্ছা চলুন, দেখছি। যা যা বললাম সব নিয়ে আয়। মা, তবু কথা বলে, ভগবানের ভরসা রাখ, সব পেয়ে যাবে। তাড়াতাড়ি যা। আপনি এক কাজ করুন, আপাতত এইখানেই থেকে যান। কিন্তু না না, কোনো কিন্তু টিন্তু নয়। আপনার সব কথা তো আমি শুনলাম। আমি এখানে একাই থাকি, আপনার কোনো অসুবিধা হবে না। কাল তো আবার সব রোগীরা সকালবেলা আসবে, আমি তাদের বলে দেব। আর আমি নিজেও যাতে খুঁজে বের করতে পারি তার জন্য সব রকম চেষ্টা করব। কি যে করিস তোরা, নিজের নেই চাল ছিল, তোদের দায় গেল জীবনটা। কি মা, কেমন লাগছে?
উঠিস নি মা, উঠিস নি, শো শো। এই দেখ তোর খোকা হয়েছে রে। মা, তুমি কে? তুই তো নিজেই বললি মা, আবার জিজ্ঞাসা করছিস? হাঁ করে দেখছিস কি? তাড়াতাড়ি মালসা একটু আগুন করে নিয়ে আয়। মালসায় আগুন? হ্যাঁ। আচ্ছা, আমি নিয়ে আসছি। আপনি দলিলটা দেখেছেন তো? দেখিনি, তবে সবই জানি। আমি দলিলটা দেখলাম। আইনত সুকান্ত বাবুর কিছু কেনাবেচা করার ক্ষমতা নেই। আমি জানি, তাই জন্য আমি নতুন করে দলিল করিয়েছি। তোমার কথা মতন চলতে গেলে আমার সব হারিয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হবে। সই করো। কিন্তু এ তো বেআইনি, অন্যায়। চুপ করুন, আপনি বেরিয়ে যান। নাও। এ কাজ আমি কখনই করব না। এ কাগজে আমি সই করব না। করবো না বললেই হয়, তোমাকে করতেই হবে। তার মানে কি বলতে চাস তুই? বেআইনি কাজটা করবে তুমি। আইনত যদি কোনো সাজা হয় সেটা তুমি পাবে। এত নিচে নেমে গেছিস তুই? চিৎকার করো না, ভালো লাগে না আমার। জবরদস্তি করাবি নাকি? সোজা কথায় যদি না হয় তাহলে তাই করতে হবে, আর তাতে তোমার কষ্টই হবে। তোর ধরন ধারণ দেখি ভেবেছিলাম একদিন আসবে, সেদিন আমিও তোর হাত থেকে রেহাই পাবো না। কিন্তু আমি জমিদার বংশের বউ, জেনে রাখ, আমি এই কাগজে কিছুতেই সই করব না। সই করবে না? না না না, তোমাকে করতেই হবে। হবে হবে হবে। সই আমি করব না, তবে একটা টিপ সইয়ের ছাপ আমি রেখে যাব। দাঁড়াও, আর এক পা এগোবে না। মাকে যদি আর অপমান করার চেষ্টা করেছো, তাহলে আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলতে একবারও দ্বিধা করব না। চিৎকার করো না, ভালো লাগে না আমার। আমি জমিদার বাড়ির মেয়ে, রাজবাড়ির বউ। এবারই মর্যাদা সম্মানের কথা চিন্তা করা আর সবার সুখের কথা ভাবা হচ্ছে আমার কাজ। আমি তাই করছি। যদি তুমি এখান থেকে চলে যাও, তাহলে বুঝবো ভগবান তোমাকে দয়া করেছেন। যাও, চলে যাও। আমিও রবীন্দ্রনারায়ণের ছেলে, প্রয়োজন হলে আমিও খুন করতে পারি, এই কথা ভুলে যেও না। তুমিও ভুলে যেও না আমি সেই ছেলের স্ত্রী। এরপরেও আমাদের ভাগ্যে আর কি লেখা আছে তুই বলতে পারিস? আপনি কাঁদবেন না মা, যা হবে তার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা আমার আছে। তুই পারবি না মা, ও ছেলেকে আমি চিনি, তোর দ্বারা ওকে সামলানো সম্ভব নয়। আমি এখান থেকে চলে যাব। মা, হ্যাঁ, শ্রীকান্তর সম্পত্তিকে ওর হাত থেকে বাঁচানোর এই একমাত্র উপায়। যা যা বললাম সব ঠিক মতো কর। আমি তো বুঝতে পারছি না, তুই না তো কে করবে বল? আমি তো আর আসতে পারবো না বাপু, আমার কি আর অন্য কোনো কাজ নেই? কদিন তো রইলাম, এবার নিজেদেরটা নিজেরাই বুঝে নিতে পারবি। কোথায় যাবে মা? সে কি আমি নিজেই জানি বাছা, কে কখন কোথায় ডাকবে। আমাকে এমন ভাবে ফেলে চলে যাবে? একা কেন মা, তোর তো ছেলে রইলো, তাকে দেখ। মা, মা, মাগো, ও মা। যদি সত্যি না হতো তাহলে এতদিন বাদে আপনার সামনে এসে দাঁড়াবার সাহস আমার হতো না। তবে পদ্ম সেদিন কোথায় গিয়েছিল? মা হবার খবরটা যখন প্রথম ও বাবাকে দিতে গেল, পথে আমার সঙ্গে দেখা। বলল, ইস, এই ভয়ই পাচ্ছিলাম, একটা খবর বাবাকে দিয়ে তারপর মন্দিরে পুজো দিয়ে তারপর শাশুড়ি ঠাকুরকে বলবো, কিন্তু তুই হঠাৎ কোত্থেকে এলি? জানি না সেদিন ও পুজো দিতে পেরেছিল কিনা, কিন্তু শ্বশুর বাড়ি থেকে এত বছর বাদে ফিরে এসে আসল সত্যি কথাটা যা জানতে পেরেছি, তাতে শুধু একটাই কথা মনে হয়েছে, একজনের ভয়ে গ্রামের কেউ আপনার কাছে মুখ খুলে সত্যি কথাটা বলতে পারেনি। আপনারা যা যা শুনেছেন, যা যা বুঝেছেন, সব মিথ্যে, বানানো। ডাকুন আপনার সেই ছোট ছেলেকে, যে আমার দেবীর মতন বন্ধুকে এতটা নিচে নামিয়েছে। প্রমাণ দিক আমাকে। শান্তি, না, সে পারবে না, কারণ সে জানে কেঁচোর গর্ত খুঁড়তে গেলে মাঝে মাঝে সাপ বেরোয়। ঠিক আছে শান্তি, তুমি যাও যাও, কিন্তু যাওয়ার আগে শুনে যাও, আমি আর থাকছি না এই পাপপুরীতে। আমিও চলে যাচ্ছি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। মা,
তুই ঠিক বলেছিস মা। আমি মা হয়ে যা বুঝতে পারিনি, তুই তা বুঝতে পেরেছিলি। তুমি কে? তুই তো নিজেই বললি মা, আবার জিজ্ঞাসা করছিস? বস বস বলছি। তোর হাতে পায়ে কি হয়েছে? কিছু না। তোর পূর্বপুরুষের পাপের ফলে তুই ভুগছিস, তাই না? জানি না। তুই কিছুই জানিস না? নে, এটা বিশ্বাস করে খেয়ে ফেল। এটা কি মা? মা বলে ডেকেছিস, ভয় নেই, বিষ দিচ্ছি না, খা। নীলকণ্ঠ বসে আছে, আজ আর বিষ কেউ ভয় পায় না। দাও। যা, এবারে বাড়ি যা। বাড়ি? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যা, তাড়াতাড়ি যা। ও যা বলছি। বেটি, কি এত ভাবছিস? তোর তো নসিব খুব ভালো যে এত দুঃখ পাচ্ছিস। যে ওপরার খুব কাছের লোক হয় সে তত বেশি দুঃখ পায়, আর দুঃখ মানেই হচ্ছে জ্ঞান। দুঃখ বরদাস্ত করবার ক্ষমতা থাকা চাই। বেটি, উপরার উপর যে আশ লাগিয়ে বসে থাকে তার তো প্রথমেই সর্বনাশ হয়ে যায়, সে বরবাদ হয়ে যায়। কিন্তু তারপরেও যে উপরার উপর মন লাগিয়ে বসে থাকে, উপরওয়ালা যে তার গোলাম হয়ে যায়। মা, ফকির বাবা, মানুষ ভাবে এক আর হয় এক। তুমি তো সংসার ছেড়ে দিয়েছ, কিন্তু ছাড়তে কি পেরেছ? আমি খোকাকে বড় করলাম, কিন্তু কই, তোমার মতো খোকাকে আঁকড়ে ধরতে আমি পারি না। সংসারের মায়া, মমতা, ভালোবাসা কিছুই যেন আমার আর ভালো লাগে না। ভগবানের কাছে আজ আমায় কিছু দাও, এটা বলতেও আমার যেন কেমন লজ্জা করে। আমি তোকে ঠিক মাঝে মাঝে বুঝতে পারি না মা।
অলৌকিক ঘটনা জীবনে কত ঘটে, তার কি কোনো ব্যাখ্যা করা যায় শ্রীকান্ত? এই যে তুমি অসুস্থ হয়ে জন্মেছিলে, এর যেমন কোনো ব্যাখ্যা নেই, ধরে নাও এটাও ঠিক তেমনি। মা দেখুন, শ্রীকান্ত না? শ্রীকান্ত, শ্রীকান্ত, মা, শ্রীকান্ত, শ্রীকান্ত, দাদা। শ্রীকান্ত, তুমি তো মানে একেবারে ভালো হয়ে গেছো। কি করে হলো? মা, এই হলো তোর আশীর্বাদের ফল। আমাদের বড় বৌমা কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? 5 বছর আগে। সে কি? আর আমাদের বংশের প্রদীপ? জানি না মা, সে প্রদীপ চলছে না, নিভে গেছে। এমন কথা মুখে আনিস না বাবা। মা, যার কপালে যতটুকু লেখা আছে ততটুকুই সে পাবে। অদৃষ্টের সঙ্গে কেউ লড়তে পারে না মা। বাবা, কি হয়েছে বেটি? খোকার জ্বর আবার বেড়েছে। তোমার ওষুধে তো কোনো কাজ হলো না। তুই এক কাজ কর, ওর পাশে থাক, আমি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। আপনি জানলেন কি করে? ফকির সাহেবের মুখে তোমার সব কথা শুনে আমি তো চমকে উঠেছিলাম মা। যে লোকটা এতদিন ধরে আমার কাছে থেকে যাকে খুঁজে বেড়াচ্ছে দিন রাত্রি, সে তো কাছে আছে, এ তুমি ভাবতেই পারিনি। ওনার নাম কি? শ্রীকান্ত। কালই ওর সৎমা আর ভাইয়ের স্ত্রীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। তাড়াতাড়ি কর, এক্ষুনি চল। যাব, কিন্তু কোথায় যাব? কার কাছে যাব? কি বলছিস? ঠিকই বলছি। কুসুমপুরে একবার আমি যেতামই, এই খবরটা না পেলেও যেতাম। এই হরি, কি হয়েছে? মন্দিরে তো ঘন্টা কেন বাজছে? আর সবার এত ছুটোছুটি কিসের? পরবদিমণি মন্দিরে পুজো বসেছেন, আর ওনার ছেলে মন্দিরে ঘন্টা বাজাচ্ছেন। কে কোথায় আছিস? আরে শুনেছিস? হুজুর, সে এসেছে, সে ফিরে এসেছে হুজুর। এসেছে পরবদিমণি। পদ্ম তার ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছে হুজুর। ছেলে? তারপর এই বাড়ির বংশধর। আমার এত লড়াই, এত জ্বালা, দেখব, আমি শেষ পর্যন্ত দেখে নেব। চলে যা, চলে যা, চলে যা বলছি। পদ্ম, মা, পদ্ম রে। মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করতে নেই, তাই নমস্কার করলাম। পদ্ম,
রামা, ভগবানকে তো প্রণাম করা যায় দিদি। পদ্ম, আমাদের গোপাল কোথায় রে? আমাদের গোপাল কোথায়? গোপাল, হ্যাঁ। সরে যাও, আমার সামনে থেকে সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। দাঁড়াও। যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ, তোমাদের বংশের প্রদীপ, এই সেই। একে বলি দিয়ে তার রক্তে যদি তোমার শান্তি হয়, তবে তাই হোক। এই নাও। যদি কোনো পুণ্য করে থাকে, তার ফল ঠাকুরকে দাও। ওকে বাঁচাও, ওকে শক্তি দাও প্রভু। বৌদি, ওঠো ঠাকুরপো। আজ থেকে সব দায়িত্ব তোমার। তুমি তো আমার স্বামী, তোমাকে তো প্রণাম করতে পারি। আমার জীবনে যা কিছু পাবার, তোমার আশীর্বাদে সবকিছু পেয়েছি। আমি জানতাম তুমি এখানে আছো, ভালো আছো, তাই মন্দিরে ছুটে এসেছিলাম শেষ পুজো করতে, আর তোমার কাছে শেষ আশীর্বাদ ভিক্ষে কর। পদ্ম, তোমাকে ভিক্ষে দেবার আমাকে, তোমাকে ভিক্ষে একমাত্র উনি দিতে পারেন। আমার প্রার্থনা ওনার কাছে চাও, উনি তোমায় আঁচল ভরে দেবেন। চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।